ভোররাতে প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। নামাজ শেষে কোরআন তেলাওয়াত চলাকালে হঠাৎ মসজিদের ভেতরে ঢুকে পড়ে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই লোকমান হাকিম ও আলম মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন এই দুই মুসল্লি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রা জানান, তেল ও ঠিকাদারি ব্যবসায়ী লোকমান হাকিমের শরীরে 3টি গুলি লাগে। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে আলম মণ্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকালবেলা আমি ফজরের নামাজ পড়ায়া যিনি গুলিবিদ্ধ হয়েছেন লোকমান হাকিম, তিনি আমার কাছে কোরআন শরীফ পড়ছেন। কোরআন শরীফ পড়ানোর পরে আমি আমার বাসায় চলে গেছি। এর আধা ঘন্টা পরে আমি খবর পেলাম যে আমার মসজিদে গোলাগুলি হয়েছে, 2জন গুলিবিদ্ধ হয়েছে। এটা আতঙ্কিত, হঠাৎ করে কারা কোথা থেকে আসছে কিভাবে আমি বলতে পারি। মসজিদের ভিতরে এভাবে গুলি করা, এটা কোনো মানুষের কাজ বলে আমি মনে করি। মানুষের হৃৎপিণ্ড আছে কিনা আমি জানি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তথ্য উপাত্ত সংগ্রহ পাশাপাশি আমরা ডিজিটাল এভিডেন্স কিছু সংগ্রহ করেছি, কিছু সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেগুলো নিয়ে কাজ চলমান আছে, আমরা শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি অতি দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে সক্ষম। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।